জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে পরাজিত হয়ে এক ম্যাচ বাকি থাকতে সিরিজ হারিয়ে ফেলেছে বাংলাদেশ। দ্বিতীয় ওয়ানডেতে শেষ অংশে বাংলাদেশ পরাজিত হয়েছে ১৩ রানের ব্যবধানে। এর আগে প্রথম ওয়ানডেতে ২৫ রানে হেরেছিল বাংলাদেশ ক্রিকেট দল। সিরিজের তৃতীয় ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে ১১ জুলাই। পরপর দুই ওয়ানডে ম্যাচে পরাজিত হয়ে আইসিসি ওডিআই টিম র্যাঙ্কিংয়ে বড় ধাক্কা খেল বাংলাদেশ। আইসিসির সবশেষ প্রকাশিত প্রতিবেদনে দুঃসংবাদ পেল টাইগাররা। ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপে সরাসরি জায়গা নিশ্চিত করতে হলে বাংলাদেশ দলকে আইসিসি ওডিআই টিম র্যাঙ্কিংয়ে শীর্ষ ৮ দলের মধ্যে থাকতে হবে নতুন বছর অর্থাৎ ২০২৭ সালের মার্চের ৩১ তারিখের মধ্যে। যেহেতু ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপের ৩ দল সাউথ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়া মধ্যে একটি সাউথ আফ্রিকা শীর্ষ ৮ দলের মধ্যে আছে, তাই র্যাঙ্কিংয়ের সেরা ৯ দল সরাসরি খেলবে বিশ্বকাপ। বাংলাদেশের বর্তমান অবস্থান নবম। জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম দুই ওয়ানডে ম্যাচে পরাজিত হয়ে ৪ রেটিং পয়েন্ট হারিয়েছে টাইগাররা। এই সিরিজ শুরুর আগে বাংলাদেশের ছিল ৮৭ রেটিং পয়েন্ট। সেখান থেকে প্রথম দুই ওয়ানডেতে হেরে বাংলাদেশ হারিয়েছে ৪ রেটিং, যার ফলে বাংলাদেশের বর্তমান অবস্থান ৮৩ রেটিং পয়েন্ট নিয়ে নবম। জিম্বাবুয়ের বিপক্ষে হোয়াইট ওয়াশ হলে আরও অন্তত ৩ রেটিং হারাবে বাংলাদেশ, যেটা বাংলাদেশকে র্যাঙ্কিংয়ে দশম স্থানে নেমে যাওয়ার শঙ্কায় ফেলে দিতে পারে। কারণ বাংলাদেশের পরে থাকা ওয়েস্ট ইন্ডিজ পরবর্তী কোনো সিরিজের ৩ ম্যাচে জিততে বাংলাদেশকে এখন টপকে যেতে পারবে, যেটা ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার জন্য বাংলাদেশকে শঙ্কায় ফেলবে। আর তাই জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম দুই ওয়ানডেতে হেরে চাপে পড়ে গেল বাংলাদেশ।